সাহাবায়ে কেরাম যেমন ইশার করেছেন, ঘটনা শুনেছেন। ঘরে খাবার নাই, মেহমানকে খাবার দিয়া নিজে না খেয়ে আছে, বাতি নিবে দিছে। এইরকম ইশার যদি আপনি আমিও করতে পারি, তাহলে আল্লাহ বলেন এই মূসা ওই রকম ইশার যদি কেউ করে, জীবনে একবারও যদি করে, আমি আল্লাহ তাআলা তার কাছ থেকে হিসাব চাইতে লজ্জাবোধ করি। তার জন্য রয়েছে বেহেশত, সে যেখানে ইচ্ছা বেহেশতের সেখানেই থাকতে পারবে। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হায়, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। अल्लाह अल्लाह मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। বলেন তো ইশার করতে পারবো কি পারবো না? একজনও বলবেন না, চেষ্টা তো করতে হবে ভাই। জীবনে একবার হইলেও ইশার করবেন, যদি এই উসিলে আল্লাহ মাফ করে দেয়। কি কথা ঠিক না? ইশার কাকে বলে বুঝছেন তো? রহমতের নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মায়ার নবীর ঘরে আমরা লাগাতার 3 দিনও কোনোদিন আহার করিনি, ভোজন করিনি। আর এটা আমরা করতেও পারতাম না, কারণ আমাদের ঘরে যা থাকতো আমরা নিজেদের প্রয়োজন না মিটাইয়া সব আল্লাহর রাস্তায় দান করে দিতাম। हकीकत से तो दुनिया बे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया आज खुदा गा फिल बुदार, नए कमाशो नुकरा हो पर जिंदजार। এরে নবীর উম্মতের দল, এ যুবক ভাই, ও পর্দার আড়ালের মাগো, ও বৃদ্ধ বাবাজি, বেশি বেশি এই জন্য আল্লাহর রাস্তায় দান করতে হবে। দেখবেন সমাজের বড় আসামি, সমাজের সবচেয়ে খারাপ লোক, কিন্তু তার কোনো বিপদ হয় না, মুসিবত হয় না। কি জন্য? গোপনে খবর নিয়ে দেখবেন, গোপনে গোপনে বড় বড় মাদ্রাসা মসজিদে দান করে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, এই তথ্যগুলা কোথায় পাইবেন? মাদ্রাসার বড় হুজুরের কাছে গিয়া জিজ্ঞাসা করবেন, মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়া বলবেন যে হুজুর অমুক লোকের দিয়ে কোনো বিপদই হয় না। হুজুর বলবে কিভাবে বিপদ হবে? সে তো গোপনে গোপনে মসজিদ মাদ্রাসায় বহু কোটি কোটি টাকা দান করতেছে। এজন্য যদি বিপদ থেকে মুক্তি পাইতে চান, আল্লাহর রাস্তায় দান করা লাগবে। কি করা লাগবে? এই কথাটাই আল্লাহর নবী হাদিসের ভিতরে বলে দিয়েছেন, আস-সাদকাতু তারাদ্দুল বালা। দান সদকা বালা মুসিবত দূর করে দেয়। দান সদকা কি করে বলেন তো? দান সদকা কি করে? বালা মুসিবত দূর করে দেয়। শুধু বালা মুসিবত দূর করে না, না বলে ওয়াতাজিদু ফিল উমর, আপনার হায়াতকেও দ্বিগুণ বাড়ায়া দেয়। এই জন্য বেশি বেশি দান করা লাগবে কি লাগবে না? এরে নবীর উম্মতের দল, মায়ার নবীর ঘরে কেউ যদি আসতো, ক্ষুধার্ত অবস্থায় ফিরে যাইতো না। সাহাবীদের কাছে যদি কেউ আসতো, ক্ষুধার্ত অবস্থায় ফিরে যাইতো না। এই জন্য বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করতে হবে। আজকে আমাদের হালতটা এমন হয়েছে,
আমরা ভালো ভালো খাই, আমাদের ঘরে 5 পদের তরকারি দিয়ে রান্না হয়েছে, কিন্তু আমার পাশের ঘরে তেমন কোনো খাবার নাই। ঈদের দিন আমি কত আনন্দ করে খানা খাই, কিন্তু আমার পাশের ঘরের মানুষ রিক্সা চালায়, তেমন কোনো খাবারের আয়োজন নাই। তার ঘরের সন্তানদের কোনো ভালো পোশাকও নাই, কিন্তু আমরা আমাদের সন্তানের জন্য এক একজনে 5-6 সেট করিয়া কিনে ফেলি। কিনি কি কিনি না? এরে আল্লাহর বান্দা, একবারও কি চিন্তা করছেন আমার সন্তান 5 সেট গায়ে দিবে, আর আমার পাশের ঘরের সন্তান ঈদের দিন 1 সেটও গায়ে দিতে পারবে না? এর জন্য আল্লাহর দরবারে জবাব দিতে হবে কি হবে না? তাওহীদ কি আমানাত सीनों में है हमारा, आशा नहीं मिटाना, नामो निशा हमारा, आशा नहीं मिटाना, नामो निशा हमारा, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। रब्बि शरह ली सदरी व यस्सिर ली अमरी, वहलुल उक़दतम मिन लिसानी, यफ़क़हू क़ौली। अल्हम्दुलिल्लाह, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দয়া ও মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে পৃথিবীর এই শ্রেষ্ঠতম জায়গা মসজিদুল মুবারকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে, মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিনে আমাদেরকে 10 মায়ের 10 সন্তানের মধ্য থেকে যাচাই বাছাই করে এক জায়গায় একত্রিত হয়ে বসার মতো তৌফিক দান করেছেন। মহান রবের কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য কবুল করেছেন। সে মহান মুনিবের দরবারে আমরা মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আজকে খুতবার আলোচনা হলো আল ইনফাকু ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর রাস্তায় খরচ করা, আল্লাহর পথে ব্যয় করা, আল্লাহর পথে দান করা। আল্লাহর পথে দান করতে হলে আমাদেরকে সর্বপ্রথম আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। কারণ নিয়তের ভিতরে যদি ভেজাল থাকে তাহলে আমাদের দান কবুল হবে না। বলেন কবুল হবে? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দান করতে হবে। এই কথাটাই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে জানায়া দিয়েছেন, উম্মতের দল, এই শেষ নবীর উম্মতের দল, আমার বান্দাদের দল,
যারা মুমিন, ওই মুমিন বান্দারা যখন দান করে তখন তারা দান করে আর বলে, আমরা একমাত্র আল্লাহর জন্য তোমাদেরকে দান করেছি, লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য বলেন? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেছি। লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা, এই দানের আমরা কোনো বিনিময় চাই না, কোনো শুকরিয়াও চাই না, বিনিময়ও চাই না, শুকরিয়ার দরকার নাই। যে অমুকের ৫,০০০ টাকা দিলাম, অমুকে আমার গুণগান গাক, আমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাক, অথবা সে আমার একটা কাজ করে দিক, এরকম কোনো বিনিময় চাই না। শুধুমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই দান করেছি। কারা বলে বলেন? মুমিনরা এই কথা বলে। বলেন তো আমরা কি মুমিন কি মুমিন না? ইমানদার? যদি ইমানদার আমরা দাবি করি তাহলে আমরাও আল্লাহর সন্তুষ্টি ব্যতীত আর কোনো বিনিময় চাওয়া যাবে না। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে জানায়া দিয়েছেন, এরে নবীর উম্মতের দল, ও নারায়ণগঞ্জের মুসলমান, এ যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে জানায়া দিয়েছেন, যারা তাদের ধন সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় দান করবে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য আমি আল্লাহর কাছে রয়েছে প্রতিদান, তাদের জন্য আমি আল্লাহর কাছে রয়েছে পুরস্কার, তাদের জন্য আমি আল্লাহর কাছে রয়েছে সওয়াব। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, যারা দান করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। বলেন তো তাদের কোনো ভয় আসেনি? দেখবেন যারা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করে তাদের কোনো ভয় নাই, দুনিয়াতে কোনো পেরেশানি নাই, দুনিয়াতে তাদের তেমন কোনো বিপদই নাই। আর যারা আল্লাহর রাস্তায় দান করে না, কৃপণতা করে, দেখবেন তাদের প্রত্যেকটা কাজে বাধা আসে কি আসে না? এরে নবীর উম্মতের দল, এই কথাটাই আল্লাহ কোরআনে বলতেছেন, যারা আমি আল্লাহর রাস্তায় দান করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, দুনিয়াতেও কোনো চিন্তা নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই, ভয় নাই। এরে আল্লাহর বান্দা, আল্লাহর নবী ইরশাদ করেন, কোন বান্দা যদি একটি জিনিস আল্লাহর রাস্তায় দান করে, তার আমল নামায় আল্লাহ 700 গুণ সওয়াব লিখে দেয়। ভাইরা আমার, দানের এত ফজিলত, তারপরেও আমরা দান করতে চাই না। আল্লাহর নবী বলেন, কেউ যদি আল্লাহর রাস্তায় একটা জিনিস দান করে, ওই একটা জিনিসকে আল্লাহ তাআলা লালন পালন করে। যেমনি ভাবে তোমরা একটা উটের বাচ্চা লালন পালন করো, ওই একটা বাচ্চার থেকে একটা উটের পাল হয়ে যায়, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ তাআলাও যেই বান্দা একটা জিনিস দান করে, তার ওই দানের জিনিসটা লালন পালন করতে করতে এক পর্যায়ে বহুগুণ হয়ে যায়। ওই বহুগুণের সওয়াব ওই বান্দার আমল নামায় লিখে দেয়। কাদেরে কুদরত
দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। বলেন তো আল্লাহর রাস্তায় দান করা লাগবে কি লাগবে না? লাগবে। কোন সময় দান করবেন জানা লাগবে নি? আল্লাহ তাআলা এটাও কোরআনে জানায়া দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলে দিয়েছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমাদেরকে আমি আল্লাহ তাআলা যেই রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তোমরা আমি আল্লাহর রাস্তায় দান করো, তোমাদের মধ্যে কারো মৃত্যু আসার আগে। বলেন তো দান কোন সময় করতে হবে? মৃত্যু আসার নাকি মৃত্যু আসার সময়? মালাকুল মউত হাজির হয়ে গেছে সামনে, এখন জান কবজ করবে। ওই সময় বলে মসজিদে একখানি জায়গা লিখে দিলাম, মাদ্রাসার নামে এতখানি জমি দিয়ে দিলাম, হবে দান কবুল? বলেন হবে? মৃত্যু আসার আগেই দান করতে হবে। আমাদের হালত হইছে এইরকম, সময় থাকতে দান করি না, কিন্তু যখন হাত পাও অকেজু হয়ে যায়, কোনো চলে না, কাজ করে না, তখন আমরা আল্লাহর রাস্তায় দান করি, মসজিদ মাদ্রাসায় দান করতে থাকি। তখন দান করলে ভাই হবে না, কারণ আপনার চোখ দুইটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে এই ধন সম্পদের মালিক হয়ে যাবে আপনার ছেলে, আপনার মেয়ে। কথা বলেন না কেন? তাহলে কার সম্পত্তি কার নামে লিখে দিতেছেন আপনি? 2 সেকেন্ডের মাথায় নিঃশ্বাস গেলেই মালিক হয়ে যাবে আর একজন। কার সম্পত্তি কারে লিখে দেন? অতএব দান করতে হবে মৃত্যু আসার আগে। যারা দান করবে না, আল্লাহ তাআলা কোরআনে জানায়া দিয়েছেন, যারা দান করবে না তারা মৃত্যু আসার সময় আল্লাহর কাছে বলবে, ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সলিহিন। আল্লাহকে ডাক দিয়া বলবে, দয়ার মালিক আমাকে যদি আর একটু সময় দিতেন তাহলে আমি বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করতাম। আমাকে যদি আর একটু সময় দেন তাহলে আমি নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে আসতাম। বলেন তো ওই দিন আল্লাহ সময় দিবেনি? সময় দিবে না রে বান্দা, না। ওই দিন 1 সেকেন্ডও সময় দেওয়া হবে না। ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সলিহিন ওয়া লা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, তোমাদের সব কাজ আমি আল্লাহ তাআলা দেখি। সব কাজ কি করেন? আল্লাহর কাছে কোনো জিনিস গোপন আসেনি? এরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে কোনো জিনিস গোপন নাই। আপনি গভীর রাতে যদি আল্লাহর রাস্তায় দান করেন, ওইটাও আমার আল্লাহ দেখে। দেখে কি দেখে না? অনেকে আবার দেখানোর জন্য বলে, হুজুর আমার নামটা জোরে সোরে বলেন মাইকে। মাইকে না বললে আবার টাকা ফেরত নিয়ে যায়। আছে না নাই? বহু জায়গায় এমন ঘটনা আছে, মনের ভুলে নাম বলে নাই, পরে মারামারি বেজে গেছে, আমার নাম কেন বললো না, টাকা ফেরত চাই, টাকা মসজিদে দিব না, কারণ মাইকে আমার নাম ঘোষণা হয়নি। এরে আল্লাহর বান্দা, তবে এক
একজনকে উৎসাহিত করার জন্য যদি কেউ নাম বলে তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে এবং সে সওয়াবও পাইবে। আর যদি মানুষকে দেখানোর জন্য নাম বলে তাহলে সওয়াব তো পাবি না, বরঞ্চ গুনাহ হবে। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, এই জন্য একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দান করতে হবে। আল্লাহর নবীর একটা হাদিস আছে, তুমি যখন দান করবা ডান হাত দিয়া দান করলে বাম হাত জানবে না যে তুমি ডান হাত দিয়া কি দান করেছো, এটা তোমার বাম হাত জানবে না। এই রকম গোপনে বেশি বেশি দান করো। আর যদি কাউকে উৎসাহিত করার জন্য দান করো তাহলে সওয়াব পাবা। আমার দেখা দেখি, আমারটা দেখে দেখে যত মানুষ দান করবে প্রত্যেকের সওয়াব সমপরিমাণ সওয়াব আমার আমলনামায় জমা হতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করা লাগবে। রহমতের নবী বলেন, আল্লাহ বলেছেন, হে আদম সন্তান, তোমরা আমি আল্লাহর রাস্তায় দান করো, আমি আল্লাহ তোমাকে দান করতে থাকবো। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজকে আমাদের সমাজে কি হয়েছে, আল্লাহর রাস্তায় কিছু দান করতে গেলে আমাদের কষ্ট হয়, কিন্তু খারাপ কাজে, বিভিন্ন দুনিয়াবি কাজে হাজার হাজার লক্ষ কোটি টাকা খরচ করতে পারি, এক জাররা পরিমাণও কষ্ট হয় না। ঠিক কি না? এরে নবীর উম্মতের দল, এই জন্য বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করতে হবে। দেখবেন যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের কোনো অভাব নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই। আর এটা হবেই না কেন? কারণ আমার আল্লাহ নিজেই বলেছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমি আল্লাহর রাস্তায় দান করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এরে নবীর উম্মতের দল, রহমতের নবীর দরবারে একবার একজন অতিথি আসলো, কিন্তু রহমতের নবীর গৃহে কোনো খাদ্য দ্রব্য কিছুই ছিল না। রহমতের নবী এখন কিভাবে আপ্যায়ন করবে? মেহমান আসছে, মেহমানের তো আপ্যায়ন করা লাগবে, লাগবে কি লাগবে না? ভাইরা আমার, রহমতের নবীর কাছে একজন আনসারী সাহাবী এসে বলল, পয়গম্বর, আপনার কাছে যেহেতু কোনো খাদ্য দ্রব্য নাই, আমার বাড়িতে আমি তাকে মেহমান হিসাবে নিয়ে যাই। ওই একজন আনসারী সাহাবী তিনি ওই অতিথিকে তার বাড়িতে নিয়ে গেল, কিন্তু ওই আনসারী সাহাবীর ঘরেও তেমন খাদ্য দ্রব্য ছিল না। এরে নবীর উম্মতের দল, ওই আনসারী সাহাবী তার ঘরের ভিতরে যেই পরিমাণ খাদ্য দ্রব্য ছিল, ওই পরিমাণ খাদ্য দ্রব্য মেহমানের সামনে এনে দিলেন, আর ঘরের বাতিটা নিভে দিলেন। ঘরের বাতি নিভে দিয়া সেও মেহমানের সামনে বসে গেলেন, আর সেও খাবার খাওয়ার মতো ভান করতেছে, অভিনয় করতেছে, হাত নাড়াইতেছে, মুখ নাড়াইতেছে, যাতে করে মেহমান এটা বুঝতে না পারে যে আমি একাই খাইতেছি আর ঘরের সবাই না খেয়ে আছে। এটা যাতে না বুঝতে পারে, এই জন্য ঘরের বাতি বন্ধ করে দিয়া ওই সাহাবী এবং তার পরিবার তারা খাবারের অভিনয় করতেছে। এরে নবীর উম্মতের দল, কেমন সাহাবী, নিজের পেটে ক্ষুধা, নিজের ঘরে তেমন কোনো খাবারও নাই,
কিন্তু নিজে না খাইয়া অন্য একজনকে খাবার সামনে আগায়া দিল। আবার সে যাতে বুঝতে না পারে যে আমরা না খাওয়া আছি, কারণ এটা যদি সে জানে তাহলে সে কিন্তু খাবার খাইবে না। খাইবেনি? মহাসিন ভাই ধরেন আমাকে দাওয়াত দিয়েছে, গেলাম তার বাড়িতে, এখন আমার সামনে খাবার দিছে, আর আমি যদি জানতে পারি ঘরের সবাই না খেয়ে আছে, বলেন তো আমি খাবার খাবনি? খাবার খাবনি বলেন? আমার দ্বারা খাবার খাওয়া সম্ভব না। এই জন্য ওই আনসারী সাহাবী কি করলো? ঘরের সমস্ত বাতি নিভায়া দিছে, যাতে করে সে বুঝতে না পারে যে কে খাইতেছে আর কে না খাওয়া আছে, আর মুখ দিয়া নাড়াচাড়া করতেছে যাতে খাবার খাই এটা বুঝতে পারে। এই ঘটনা আল্লাহ কি দেখেন কি দেখেন না? আল্লাহ দেখে কি দেখে না? এরে নবীর উম্মতের দল, পরদিন সকালবেলা রহমতের নবী আনসারী সাহাবীকে ডাক দিয়া বলে, ও সাহাবী, তুমি যে ওই মেহমানের সঙ্গে যেই আচরণ করেছো, যেই ব্যবহার করেছো, যেইভাবে তার মেহমানদারি করেছো, নিজে না খাইয়া ঘরের সবাইকে না খাইয়ে রাখিয়া তুমি মেহমানের খাবারের ব্যবস্থা করে দিয়েছো। আল্লাহ তাআলা এই ঘটনা দেখে আশ্চর্য বোধ করেছেন, আর আল্লাহ তাআলা তোমার এই ঘটনার প্রেক্ষিতে তোমার শানে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। আল্লাহু আকবার! আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, তারা কেমন নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যের প্রয়োজনকে প্রাধান্য দেয়, তাদের মতো কোনো মানুষ হয় না। হয়নি? বলেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা প্রশংসায় স্বয়ং আয়াত নাজিল করলেন আল্লাহ নিজে, যে তারা কেমন নিজের প্রয়োজনের চাইতে অন্যের প্রয়োজনকে বেশি প্রাধান্য দেয়। এজন্যই তো আল্লাহ তাআলা বলছে, সাহাবায়ে কিরামরা সফল কাম। আল্লাহ তাআলা বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর উপরে সন্তুষ্ট। ভাইরা আমার, হযরত মূসা আলাইহিস সালাম, মূসা নবীকে চিনে না এমন লোক খুবই কম, যে মূসা নবীর নাম শুনে নাই। কি আসেনি এমন লোক? এমন এমন নবী আছে যাদের নাম সবাই জানেও না, কিন্তু মূসা নবীর নাম জানে না এমন লোক পাওয়া খুবই কষ্টকর। হযরত মূসা আলাইহিস সালাম একবার আল্লাহর কাছে নিবেদন করলেন, হে আল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহাত্ম্য ও শ্রেষ্ঠত্ব আমাকে প্রদর্শন করুন। মুহাম্মদ নবীরে আপনি যে মর্যাদা দিয়েছেন, যেই শ্রেষ্ঠত্ব দিয়েছেন, ওটা আমাকে একটু আমার চোখে দেখান। আল্লাহ তাআলা বললেন, হে মূসা, আমার নবী মুহাম্মদকে আমি যেই শ্রেষ্ঠত্ব দিয়েছি, এটা দেখার মতো, দর্শন করার মতো ক্ষমতা পয়গম্বর মূসা তোমার নাই। তবে আমি আল্লাহ তাআলা মূসা তোমাকে, আমার নবীকে যত মর্যাদা দিয়েছি, আমার নবীর যত উন্নত মর্যাদা আছে, এই উন্নত মর্যাদার মধ্য থেকে একটা মর্যাদা আমি তোমাকে দেখাবো। তারপরে আল্লাহ তাআলা
মূসা পয়গম্বরকে আমাদের নবীর একটা মর্যাদার সোপান দেখালো। ওই মর্যাদার সোপান দেখে পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে অভিভূত হয়ে গেলেন, বললেন, আল্লাহ, কিভাবে এত মর্যাদা এত সম্মান আপনার নবী মুহাম্মদ পাইল? এত পরিমাণ মর্যাদা কি কারণে পাইল? আমাকে একটু জানিয়ে দেন। আল্লাহ বলে, মূসা, ইসারের কারণে এই মর্যাদা, এই সম্মান, এই মাহাত্ম্য, এই শ্রেষ্ঠত্ব। আল্লাহ তাআলা আরো বলেন, যদি কেউ জীবনে একবারও ইসার করে, এই ইসার করার কারণে আমি আল্লাহ তাআলা তার কাছ থেকে কিয়ামতের ময়দানে হিসাব চাইতে লজ্জাবোধ করব। তার কাছে আমি আল্লাহ হিসাব চাইব না। তার জন্য রয়েছে বেহেশত। সে বেহেশতের যেখানে ইচ্ছা সেখানেই থাকতে পারবে। এখন বলতে পারেন, হুজুর, ইসারটা আবার কি? ইসার হলো নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যের প্রয়োজন মিটাইয়া দেওয়া। এখন আমার 1000 টাকার প্রয়োজন, কিন্তু এমন সময় একজন ভিখারি, আমার ঘরে তেমন কোনো খাবার নাই, আমার সন্তানরা না খেয়ে আছে, আমার স্ত্রী না খেয়ে আছে, আপনি যদি 1000 টাকা দেন আমার বড় উপকার হয়। এখন আমি যদি নিজের প্রয়োজন বাদ দিয়া তার প্রয়োজন আমি মিটা দেই, তাহলেই হবে ইসার। আর দান হলো নিজের প্রয়োজন মিটানোর পর যদি বাড়তি কিছু থাকে ওইটা আল্লাহর রাস্তায় দান করা, এইটা হলো দান। আর নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যের প্রয়োজন মিটাইয়া দেওয়া, এটা হলো ইসার। এই ইসার যদি আপনি করেন, সাহাবায়ে কেরাম যেমন ইসার করেছেন, ঘটনা শুনেছেন। ঘরে খাবার নাই, মেহমানকে খাবার দিয়া নিজে না খেয়ে আছে, বাতি নিবে দিছে। এইরকম ইসার যদি আপনি আমিও করতে পারি, তাহলে আল্লাহ বলেন, এই মূসা, ওই রকম ইসার যদি কেউ করে, জীবনে একবারও যদি করে, আমি আল্লাহ তাআলা তার কাছ থেকে হিসাব চাইতে লজ্জাবোধ করি। তার জন্য রয়েছে বেহেশত। সে যেখানে ইচ্ছা বেহেশতের সেখানেই থাকতে পারবে। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হায়, আল্লাহ আল্লাহ মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। বলেন তো, ইশার করতে পারবো কি পারবো না? একজনও বলবেন না? চেষ্টা তো করতে হবে ভাই। জীবনে একবার হইলেও ইশার করবেন, যদি এই উসিলে আল্লাহ মাফ করে দেয়। কি কথা ঠিক না? ইশার কাকে বলে বুঝছেন তো? রহমতের নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মায়ার নবীর ঘরে আমরা লাগাতার 3 দিনও কোনোদিন আহার করিনি, ভোজন করিনি। আর এটা আমরা করতেও পারতাম না, কারণ আমাদের ঘরে যা থাকতো আমরা নিজেদের প্রয়োজন না মিটাইয়া সব আল্লাহর রাস্তায় দান করে দিতাম। हकीकत से तो दुनिया बे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया
আজ খুদা গাফেল বুদার নাই কমাশো নকরাহু পর জিন্দজা। এরে নবীর উম্মতির দল, আল্লাহ তাআলা কুরআনের আরেক জায়গায় বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যেই রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তোমরা আমি আল্লাহর রাস্তায় দান করো। ওই সময় আসার আগে, কোন সময় বলেন তো? যেই দিন কোনো বেচা কেনা চলবে না, ইয়াউমুল্লাহ বাই, যেই দিন কোনো বেচা কেনা চলবে না। বলেন তো কোন দিন? ওই দিন বলতে পারবেন কেউ? কিয়ামতের দিন, হাসরের দিন, হাসরের ময়দানে বলেন তো কোনো বেচা কেনা চলবে না? কোনো কেনা বেচা চলবে না। আল্লাহ এই কথাটাই বলেন, ওই কেনা বেচা যেই দিন চলবে না ওই দিনের আগে আমি আল্লাহর রাস্তায় দান করতে হবে। ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ, আল্লাহ বলেন যেই দিন কোনো দোস্তগিরি চলবে না, বন্ধুত্ব চলবে না। বন্ধু আমাকে এইটা দাও, আমি আল্লাহর রাস্তায় দান করব। ওই দিন কোনো বন্ধু কোনো বন্ধুকে পরিচয় দিবে না, ওই দিন কোনো বন্ধুত্ব চলবে না। শুধুমাত্র তাই না, ওয়ালা শাফাআ, আল্লাহ বলেন যেই দিন কোনো সুপারিশও চলবে না, কারো কোনো সুপারিশও কাজ হবে না। ওই দিন আসার আগে আগে আমি আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিনিময় প্রতিদান দিব, পুরস্কার দিব। আর দুনিয়াতে আখিরাতে তোমাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। এরে নবীর উম্মতের দল, এ যুবক ভাই, ও পর্দার আড়ালের মাগো, ও বৃদ্ধ বাবাজি, বেশি বেশি এই জন্য আল্লাহর রাস্তায় দান করতে হবে। দেখবেন সমাজের বড় আসামি, সমাজের সবচেয়ে খারাপ লোক, কিন্তু তার কোনো বিপদ হয় না, মুসিবত হয় না। কি জন্য? গোপনে খবর নিয়ে দেখবেন গোপনে গোপনে বড় বড় মাদ্রাসা মসজিদে দান করে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, এই তথ্যগুলা কোথায় পাইবেন? মাদ্রাসার বড় হুজুরের কাছে গিয়া জিজ্ঞাসা করবেন, মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়া বলবেন যে হুজুর অমুক লোকের দিয়ে কোনো বিপদই হয় না। হুজুর বলবে কিভাবে বিপদ হবে? সে তো গোপনে গোপনে মসজিদ মাদ্রাসায় বহু কোটি কোটি টাকা দান করতেছে। এজন্য যদি বিপদ থেকে মুক্তি পাইতে চান আল্লাহর রাস্তায় দান করা লাগবে। কি করা লাগবে? এই কথাটাই আল্লাহর নবী হাদিসের ভিতরে বলে দিয়েছেন, আস-সাদকাতু তারাদ্দুল বালা, দান সদকা বালা মুসিবত দূর করে দেয়। দান সদকা কি করে বলেন তো? দান সদকা কি করে? বালা মুসিবত দূর করে দেয়। শুধু বালা মুসিবত দূর করে না, না বলে ওয়াতাজিদু ফিল উমর, আপনার হায়াতকেও দ্বিগুণ বাড়ায়া দেয়। এই জন্য বেশি বেশি দান করা লাগবে কি লাগবে না? এরে নবীর উম্মতের দল, মায়ার নবীর ঘরে কেউ যদি আসতো ক্ষুধার্ত অবস্থায় ফিরে যাইতো না। সাহাবীদের কাছে যদি কেউ আসতো ক্ষুধার্ত অবস্থায় ফিরে যাইতো না। এই জন্য বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করতে হবে। আজকে আমাদের হালতটা এমন হয়েছে,
আমরা ভালো ভালো খাই, আমাদের ঘরে 5 পদের তরকারি দিয়ে রান্না হয়েছে, কিন্তু আমার পাশের ঘরে তেমন কোনো খাবার নাই। ঈদের দিন আমি কত আনন্দ করে খানা খাই, কিন্তু আমার পাশের ঘরের মানুষ রিক্সা চালায়, তেমন কোনো খাবারের আয়োজন নাই। তার ঘরের সন্তানদের কোনো ভালো পোশাকও নাই, কিন্তু আমরা আমাদের সন্তানের জন্য এক একজনে 5-6 সেট করিয়া কিনে ফেলি। কিনি কি কিনি না? এরে আল্লাহর বান্দা, একবারও কি চিন্তা করছেন আমার সন্তান 5 সেট গায়ে দিবে, আর আমার পাশের ঘরের সন্তান ঈদের দিন 1 সেটও গায়ে দিতে পারবে না? এর জন্য আল্লাহর দরবারে জবাব দিতে হবে কি হবে না? এই চিন্তা করছিনি একবার? এরে নবীর উম্মতের দল, এই জন্য বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করতে হবে। মসজিদের যেই সময় যেই প্রয়োজন থাকবে, ওই প্রয়োজনের জন্য দান করতে পারবো কি পারবো না? পারবো কি পারবো না বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু আলোচনা করলাম সংক্ষিপ্ত সময়ে, আমাকে সহ আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।